নমস্কার, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে ভিডিওটা খুব মন ভারাক্রান্ত করেই করছি। প্রথমেই বলে রাখি, আপনারা যারা আমাকে চেনেন, আমাকে বা আমার হাজব্যান্ডকে বা আমার মেয়েকে, আমাদের তিনজনকে যারা চেনেন, যারা জানেন, তারা এটুকু জানেন যে আমরা আদ্যপ্রান্ত ভীষণ ডগ লাভার, পেটস লাভার এবং অবলার প্রেমে আমরা সারাক্ষণ ডুবে থাকি। আমি জানি না কি করে আমাদের মধ্যে এতটা অবলার প্রতি প্রেম এলো বা ভালোবাসা এলো। কারণ এটা হয়তো ঈশ্বর কানেক্ট করেছেন বলে বা ঈশ্বর চেয়েছেন বলে এলো। তো ওদের কষ্ট, ওদের প্রতি অত্যাচার আমাদেরকে ভীষণ কাঁদায়, আমাদের খুব কষ্ট দেয়। আমি হয়তো কেঁদে ফেলছি ইমোশনাল হয়ে, ক্ষমা প্রার্থী। আপনারা আমার দুঃখটা বোঝবার চেষ্টা করবেন। প্রথমেই বলি, আপনারা জানেন যে আমার ঘন্টু আপনাদের সকলের খুব প্রিয় এবং ঘন্টু আমাদের তিনজনেরও খুব প্রিয়। কিন্তু হয়তো আজকের পর থেকে আমি হয়তো ঘন্টুর ভিডিও আর আমার চ্যানেলে দেব না। তার কারণ আছে, সেই কারণগুলো আমি বলছি এক এক করে। হয়তো এই কিছুদিন আগে যে ঘন্টুর ভিডিওটা দিয়েছি সেটাই হয়তো আমার চ্যানেলে আমার ছেলে ঘন্টুর লাস্ট ভিডিও হবে। প্রথমত বলি যে আমি যে বাড়িতে থাকি সেটা আমার নিজের বাড়ি নয়, সেটা আমার শ্বশুর মশাইয়ের প্রপার্টি। আমি ছাদের উপর ৩ তলায় একদম একটা ছোট জায়গার মধ্যে আমি থাকি, কিন্তু সেখানে আমি আমার এতগুলো বাচ্চাকে নিয়ে খুব ভালোভাবে থাকি। আমার কোনো অসুবিধা হয় না। অসুবিধা হলেও আমি সেটা বুঝতে দিই না। খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমার এতগুলো বাচ্চাকে নিয়ে, আমার এতগুলো বাচ্চাও খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা বিলাসিতার সাথেই তাদের গরিব মায়ের এইটুকু জায়গার মধ্যে তারা থাকে। কারণ আমার ক্ষমতা এই মুহূর্তে নেই, যতদিন না আমার চ্যানেলটা দাঁড়াচ্ছে আমার ক্ষমতা নেই যে একটা বিলাসবহুল ফ্ল্যাট আমি কিনি। চেষ্টা চরিত্র করছি, চেষ্টা চালাচ্ছি না যে তা নয়, চেষ্টা চালাচ্ছি। তবু ভাবি, মানে এটা মাথায় রাখি যে ঈশ্বর যেদিন চাইবে সেদিনই আমার ফ্ল্যাটটা হবে। সেই সময়ে সেই ক্ষণের জন্য অপেক্ষা করে আছি। এবং যেটা বলছিলাম, যারা আমার বাড়িতে এসেছেন, আমাকে যারা চেনেন তারা জানেন যে এখানে আমি যেভাবে এই ৩ তলার মধ্যে যেভাবে আমি থাকি, খুব গুছিয়ে থাকি এবং আমার বাচ্চাদেরকে খুব যত্ন করে রাখি। তো তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ঘন্টু খুব দুষ্টুমি করেছে। আমার মেয়ের ২টো স্কুলের জুতো ছিঁড়ে দেয় এবং আমি সঙ্গে সঙ্গে জুতোগুলো কিনে আনি। একটা জুতো আমার শ্বশুরমশাই সেলাই করে আনে, তারপরে আবার কেটে দেয়, তারপরে আমি জুতো কিনে আনি এবং রিসেন্টলি আবার একটা জুতো ঘন্টু কেটে দিয়েছে। তো সেটার জন্য আমি এই সানডে গিয়ে আমার মেয়ের জুতোটা কিনে আনবো। ও অবলা, ও বোঝে না। তো এই জুতো কেটে দেওয়ার জন্য আমি কি ওকে বকিনি? আমি ওকে বকেছি। আমি ওকে বলেছি যে তোমার পানিশমেন্ট রইলো, একটা চড় মারবো, ঠাস করে মারবো, তুমি কেন এরকম করেছো? দেখুন, এই বকাটা অবলাদের শাসন করা প্রয়োজন আছে। আমি আমার ঘরের বাজরাংদেরকেও আমি কিন্তু বকি, ওদেরকেও শাসন করার প্রয়োজন আছে, কিন্তু ওদের শাসন করার টেকনিকটা আলাদা। ওদের শাসনটা এমন যেন না হয় যেটা আঘাতের পর্যায়ে চলে যায় এবং ওদের গায়ে সেটা লাগে, কারণ ওরা কথা বলতে পারে না। আজকে আমি যখন ঘন্টুকে বকি, তারপর যখন রাত্রিরে আমি বা কোথাও থেকে যখন আমি ফিরি, আমার কাজ থেকেই বলুন, যেখান থেকে বলুন, আমি যখন ফিরি, ওই ঘন্টু আমার জন্য বসে থাকে ওয়েট করে। ও কিন্তু ভুলে যায় যে মা আমাকে বকেছে। আচ্ছা, এবার ঘন্টুর জন্য আমি যেটুকু করি, রেগুলার রাত্রিরে আমার মেয়ে গিয়ে ওকে বিস্কিট খাওয়ায়, সকালে কোনোদিন সময় পেলে খাওয়ায়, আর রাত্রির বেলাটায় আমি মাদল আর ঢোলকের সাথে ৩ তলায় একটু চিকেন ভাত বা মাছ ভাত রেখে দিই, যেটা কিনা ঘন্টু ওপরে এসে একটু খায়। তো যবে থেকে জুতো ছিঁড়ে দিচ্ছিল, আমি যতবার নিচে যাচ্ছি আমি গেটটা ভালো করে আটকে আসছি
যে ঠিক আছে ও যখন জুতোটা ছিঁড়ে দিচ্ছে, আর ওর লাঞ্চ ডিনার আমি বলেইছিলাম ঘন্টুর আমি যদি নাও দিই অসুবিধা হয় না, আমাদের পাড়ায় একটা ভাই আছে, একটা দাদা আছে, তারা দেয়, সেখান থেকেও খেতে পারে। তো আমি গেটটা আটকে আসতাম, আমার মেয়ে বর তিনজনই গেটটাকে আটকে আসতো, যে আমারও নতুন জুতো দুটো ঘন্টু ছিঁড়ে দিয়েছে, আমি আবার কিনেছি, এটা তো ও দুষ্টুমি করছে, তো আটকে আসি। এবার ধরুন আমি কোনো একটা ব্লিঙ্কিট বা বিগ বাস্কেট থেকে অর্ডার দিলাম, তারা সেই ভদ্রলোক তিনতলায় এলো দিতে, তখন গেটটা খোলা থাকলে ও উপরে উঠে আসছে। সেইটুকু সময়ের মধ্যে ও কার কি ক্ষতি করছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না বা আমরা বুঝতে পারছি না। তো আমাদের কাছে যেমন জুতো ছিঁড়ে দিলেও আমার আমার যেটা মনে হয় যে আমাদের কাছে জুতো ছিঁড়ে দিলেও আমার মনে হয় যে অবলা বাচ্চা ছিঁড়েছে, ঠিক আছে আমি একটা কিনে নেবো, ঈশ্বর তো আমাকে একটা জুতো কেনার ক্ষমতা দিয়েছে, কিনে নেব। তো আজকে যেটা আমি করেছি, আমি একটা জুতোর বাস্কেট, ওই লন্ড্রি বাস্কেট যেরকম হয় একটু কমের মধ্যে আমি পেয়েছি, সেই রকমই কিনেছি, কারণ আমারও তো অনেক সংসারের অনেক খরচা থাকে, সেরকম কিনে আমাদের যে কটা জুতো আছে সেই জুতোগুলো ওই বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি, যাতে ঘন্টু আর জুতোতে মুখ দিতে না পারে। সেই ব্যবস্থাটা আমি করেছি যাতে ঘন্টু ওপরে আসতেও পারে এবং ঘন্টু যাতে জুতোতে মুখ দিতেও না পারে, জুতোগুলো ছিঁড়তে না পারে। আর আমি আমার মেয়েকে বলেছি যে তোর জুতো আমি আজকে কিনে এনে দেবো। এবার ঘটনা হচ্ছে এই প্রপার্টিটা আমার নয়, এই প্রপার্টিটা যাদের প্রপার্টি, আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমরা তিনজন ছাড়া, তাদের কোথাও গিয়ে সমস্যা হচ্ছে যে এখানে আমার বাচ্চাদেরকে ঘন্টুকে এখানে অ্যালাউ করতে। যেমন আমাদের একতলায় পুরোনো দিনের বাড়ি, কলতলা আছে, ওখানে বালতি রাখা থাকলে ঘন্টু নাকি সেই বালতি টেনে নিয়ে চলে যাচ্ছে। তো আমার বক্তব্য, আমি যেমন জুতোর জন্য র্যাক একটা করে নিলাম, বালতিগুলো তো বারান্দার ব্যালকনির ভেতরে রাখলেই হয়, কলতলায় বালতিটা না রাখলেই হয়। সে বেচারি একটু গরমে ওখানটায় বসতে পারে, সে বেচারি একটু বৃষ্টিতে ওখানে একটু শেড পায়, সে বেচারি শীতকালে একটুখানি বসতে পারে, সেই শীতটায় এসে ঢোলক মাদলের যে খাটটা রাখা আছে তিনতলায়, তোমরা দেখেছো, আমি ভিডিও দিয়েছি, ওখানে ঘন্টু এসে রাত্রিটা শুতো, আমার মানে রাতে চলে যেত কিন্তু সন্ধ্যে থেকে শুয়ে থাকতো, ঘুমাতো অঘরে। সেটা আমার শান্তি ছিল একটা, যে ঘন্টু ওখানে ঘুমাচ্ছে। তো আজকে আমি, দেখো আমার কাছে আমার এই অবলা বাচ্চারা সবার আগে, সেখানে সে যত কাছেরই মানুষ হোক না কেন আমার কাছে, আমি এই অবলা বাচ্চাদের কষ্টের বিনিময় কাউকে আমি স্পেয়ার করব না। এমনকি আমার বাবা মাও যদি এখানে কিছু বলে থাকে বা বলে, আমি সেটাও স্পেয়ার করব না, যদিও আমার বাবা মা সেই ধরনের মানুষ নয়, এতটাও অমানুষ আমার বাবা মা নয়। তো আমি স্পেয়ার করব না। আজকে এই যে আমি দীঘা গেছি, আমার বাবা মা কিন্তু তৎক্ষণাৎ চলে এসছে এবং আমার মেয়ের সাথে আমার বাচ্চাদেরকে তারা পুরোপুরিভাবে দেখেছে, নাহলে আমার মেয়েকে একাই থাকতে হতো। আমি কিছু বলি না কাউকে, কারণ আমার সবসময় তো সব কিছু বলা যায় না। এবার আজকে যেটা হয়েছে, আমার মেয়ে নিচে গেছে, ওর কালকে একটুখানি ঘন্টু যখন জুতোটা ছিঁড়েছে, ঘন্টুকেও বকেছে, তো আলতো করেই ঘন্টুকে গালে এরকম চড় মেরে বলেছে, তুই কেন আমার জুতোটা ছিঁড়েছিস। এবার আমি যখন বাজরাংদের বকি বা বাজরাংদেরকে আমি এরমভাবে হাতটা নিয়ে যাই জোরে, কিন্তু ওদের গায়ে হাতটা পড়ে খুব আস্তে, কারণ এইটুকু শাসনের প্রয়োজন আছে, সেই জন্য এইটুকু শাসনের প্রয়োজন আছে বলে আমরা এইটুকু শাসন ওদেরকে করি। আর এইটুকু শাসন করার যারা পেট লাভার্স আপনারা আছেন তারা প্রত্যেকেই জানবেন যে এইটুকু শাসন করার খুব প্রয়োজন আছে, কিন্তু শাসনটা কিন্তু যেন কোনোভাবে আঘাতের পর্যায়ে না যায়। তো আমার মেয়ে শুধু ওইটুকু করেই ও কালকে সারা রাত কাঁদছে যে আমার ঘন্টুর জন্য কষ্ট হচ্ছে। তাও রাতে গিয়ে ঘন্টুকে বিস্কিট খাইয়ে এসছে, আদর করে এসছে, সে ছবি তোমাদেরকে দরকার হলে আমি পরে দেবো। এবার আমার মেয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছে, আমি বললাম যা একটা বিস্কিটের প্যাকেট নিয়ে গিয়ে ঘন্টুকে খাইয়ে দিয়ে আয়। ও বেচারি বিস্কিট খাওয়াতে গেছে, আমার বাড়ির অন্যান্য সদস্যরা নিচের থেকে ওকে বলেছে যে এই একটা হয়েছে, এসে এসে বিস্কুট খাওয়াচ্ছে, মাথায় তুলে যাচ্ছে, আর
লাথ মেরে দেব জানোয়ারটাকে মেরে ফেলে রেখে দেব, জানোয়ারটা মরে পড়ে থাক, এই কথাগুলো ঘন্টুকে বলা হয়েছে। এবং আমি যতদূর আমার অভিজ্ঞতা বলছে, ঘন্টুকে মারা হয়েছে, ওখানে লাঠি রাখা ছিল, ঘন্টুকে মারা হয়েছে। এবং ঘন্টু ভয়তে, আমার মেয়ে যখন গেছে, আমার মেয়ের জামাটা ধরে ও আঁকড়ে আমার মেয়েকে ধরে দাঁড়িয়ে আছে, যে আমার মেয়েকেও ছাড়তে চাইছে না। তো দেখো, তোমাদেরকে একটা কথা বলি, আজকে তোমরা সবাই ঘন্টুর খোঁজ নাও। আমি ঘন্টুকে খুব ভালোবাসি, ঘন্টু আমার নিজের ছেলের মতো না, আমার নিজের ছেলেও। কিন্তু আমি চাই না যে আমার একটু ভালোবাসার জন্য ও 3 তলায় আসুক, এই বাড়ির সামনে আসুক, এসে মার খাক, আঘাত খাক। সেটা আমি সত্যি চাই না। কারণ আমি চাই না আমার ছেলে আমার বাড়িতে, আমার কাছে আসার জন্য কারুর হাতে মার খাক, কারুর কটু কথা আমার ছেলে শুনুক। সেই জন্য আমি ঠিক করেছি যে ঘন্টুর থেকে অনেক দূরে আমরা চলে যাব। ঘন্টুকে দেখলে ঘন্টুর সাথে আমরা কথা বলবো না, ঘন্টুকে আমরা এড়িয়ে চলবো। ঘন্টুর মনে আমাদের সম্পর্কে রাগ ঢোকাবো, যাতে ঘন্টু আমাদেরকে ঘেন্না করে, আমাদের থেকে দূরে যায়। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ঘন্টুকে ভালোবাসবে এবং ঘন্টুকে ভালো রাখবে তারা। কিন্তু আমার ছেলে আমার কারণে মার খাচ্ছে, সেটা আমি সহ্য করতে পারবো না। আর ভবিষ্যতে ঘন্টুর যদি কোনো ক্ষতি হয়, তাহলে আমাদের দেশে অ্যানিম্যালদের যে ল আছে, সেই লতে কিন্তু আমি যেতে বাধ্য হব। এবং যে এনজিওর সাথে দরকার, আমি সেই এনজিওর সাথে যোগাযোগ করব। আমি যদি ঘন্টু ঘরে থাকবে না বলে, ঘরে থাকলে ওকে আমি এক্ষুনি চান করিয়ে, কারণ বাইরে থাকে, ওর গায়ে তো পোকা হতে পারে, পোকার ওষুধ দিয়ে আমি ওকে ঘরে নিয়ে নেব। কিন্তু ঘন্টু তো বাইরে ঘুরে ঘুরে অভ্যস্ত, ঘন্টু ঘরে থাকবে না। কিন্তু কোনো এনজিও যদি ঘন্টুকে অ্যাডাপ্ট করতে চায়, আমি তার কাছে ঘন্টুকে দিয়ে দেব, যদি ঘন্টু ভালো করে থাকতে পারে। এবার আমাদের পাড়ায় আশেপাশে কয়েকটা বাড়িও ঘন্টুকে খুব ভালোবাসে। তোমরা বিশ্বাস করবে না, যারা আজকে ঘন্টুর সম্পর্কে এই কথা বলছে, তারা যদি কোনোদিন রাত্রি 2টোয় বাড়ি ফেরে না, ওই ছেলেটা গলির মুখে বসে থাকে, ঠায় বাড়ি আগলে বসে থাকে। আর দেখো, আজকে আমি যদি এই কথাগুলো তোমাদেরকে না জানাতাম, অনেকদিন ধরেই আমি জানাবো ভাবছি, আমি যদি তোমাদেরকে না জানাতাম, তাহলে তোমরা আমাকে ভুল বুঝতে আর অন্যের দোষ মাথায় চেপে নিয়ে আমি কোনোদিন চলিনি, আর চলবও না। এটা অন্যায় যে করে, অন্যায় যে সয়ে, দুটোই সমান অপরাধ। আমার মেয়ের জুতো আমার ছেলে কেটেছে, সেই জুতো তো আমি কিনে দিচ্ছি, কারুর টাকায় তো আমি কিনে আনছি না সেই জুতো। তাহলে কেন কারুর কিছু এসে যাবে? বালতিগুলোকে আলাদা জায়গায় রাখা যায় না, ভেতরে রাখা যায় না? আর তাই বলে একটা অবলা প্রাণকে এইরকম বিচ্ছিরি কটূক্তি ভাষায় কথা বলতে হবে? তোমরা বিশ্বাস করো, কালকে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তাতে আমি বলেছিলাম যে আমার এই চ্যানেল মনিটাইজেশনের টাকা দিয়ে, যদি মনিটাইজ হয় আমার চ্যানেল, এখনো হয়নি, সেই টাকা দিয়ে যেমন বাচ্চাদের খাওয়ানোর জন্য নয়, আমার একটা জমির দরকার, আমার একটুখানি বড় জায়গা দরকার, যেখানে আমি একটু আমার বাচ্চাগুলোকে নিয়ে শান্তিতে থাকতে পারবো। দিনের পর দিন লড়াই করে যাই, লড়াই করতে না আমি আজকে ক্লান্ত হয়ে পড়ছি। স্বয়ং ভগবান জানে আমি কোনোদিন কোনো পাপ করিনি, কোনোদিন কোনো অসম্মান করিনি। আমাকে প্রচুর মানুষ ভালোবাসে, তারা পাগলের মতো ভালোবাসে আমাকে, তারা জানে আমাকে, তারা চেনে, তারা আমাকে বোঝে। আমি জানি না আর কোনোদিন ঘন্টুর ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারবো কিনা, কিন্তু আমার
কাছে এই 3 তলায় এসে ঘন্টু মার খাবে, আমার ছেলে মার খাবে, আমার ছেলে একটু খাবার খেতে এসে ছেলেটা আমার মার খাবে, এটা আমি সহ্য করতে পারবো না। দিনের পর দিন ঘন্টুকে নিয়ে নিচ থেকে খেতে দেয় কি জানো, নিজেদের চিবিয়ে ফেলা উচ্ছিষ্টটুকু ঘন্টুকে খেতে দেয়, নিজেদের চিবিয়ে ফেলা উচ্ছিষ্টটুকু খেতে দেয়। আমি এই কথাও শুনেছি, আমাকেও এখান থেকে বলা হয়েছিল যে আমি আশ্রিতা। তারপরেও শুধু বাচ্চাগুলোর জন্য আমি থেকে যাই। আজকে দুর্জয়কে যে আমি তুলে আনলাম, আমারও একটা প্রফেশন আছে, আমিও এডুকেটেড একজন মানুষ। আমার লেখা তোমরা দেখেছো, তোমরা জানো আমি কিরকম ভাবে লিখি, আমার লেখার কতটা ডেপথ তোমরা জানো। একটা মানুষ বলো না, একটা মানুষ যদি অবলা প্রাণকে ভালোবাসে সেটা অন্যায়। আমার মেয়েটা আজকে বিস্কুট খাওয়াতে গেছে, বলছে এই একজন হয়েছে বিস্কিট খাইয়ে মাথায় তোলে, একটা অবলা প্রাণকে বিস্কিট খাওয়াচ্ছে। আমরা মন্দিরে যাচ্ছি, আমরা মন্দিরে ডালা সাজিয়ে সাজিয়ে পুজো দিচ্ছি, ভগবানের কাছে ভালো চাইছি। আমরা সরস্বতী পুজোয় খিচুড়ি করছি, পোলাও করছি, ঠাকুরের কাছে দিচ্ছি, শিব ঠাকুরের পুজোয় আমরা শিবের মাথায় জল ঢালছি, কত রকম কিছু দিচ্ছি। কিন্তু আমরা এই শিবের যে সন্তানগুলো তাদেরকে বলছি লাত মারবো, তাদেরকে বলছি যে মরে পড়ে থাক জানোয়ারটা, তাদেরকে এই কথা আমরা বলছি। আমরা মানুষ, আমরা কি করে পারি এই ধরনের কাজগুলো করতে? মানুষ ভুলে যায় যে এই অবলা প্রাণ এরাই কিন্তু শ্রেষ্ঠ ঈশ্বর। এই ঈশ্বর, আমরা পাথরের মূর্তিতে পুজো করি ঠিক, কিন্তু পাথরের মূর্তিতে ঈশ্বর থাকেন না, ঈশ্বর থাকেন এদের প্রাণে। আজকে দুর্জয়কে আমি তুলে এনেছিলাম, কিভাবে তোমরা দেখেছো, দুর্জয়ের গায়ে গরম জলের পোড়া দাগ, গা ভর্তি পোকা। দুর্জয়কে যখন আমি ঘরে এনে নামিয়েছি, দুর্জয় পাতলা পটি করলো, সে পটিতে যে কি ব্যাড স্মেল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সেই আমি নিজে হাতে সারা সকাল কিছু খাইনি সেদিনকে, আমি পরিষ্কার করে ওকে চান করিয়ে ওকে পোকার মেডিসিন দিয়েছি, ওকে খাবারের, ওর যা পেটের প্রবলেম বা যা যা ছিল সব মেডিসিন দিয়েছি, দিয়ে আজকে আমার ছেলের বছরে যে 3টে, এই হ্যাঁ বছরে যে প্রথম বছরে যে 3টে ভ্যাকসিন পড়ার কথা, তার মধ্যে 2টো ভ্যাকসিন, মেন ভ্যাকসিন কিন্তু হয়ে গেছে। পার্ভো ভাইরাসের যে ভ্যাকসিন, সেই 2টো ভ্যাকসিন কিন্তু আমার ছেলের কমপ্লিট, এবং 2বার ডিওয়ার্মিংও আমার ছেলের হয়ে গেছে। আমি তো সেদিনকে তাহলে দুর্জয়কে ওখানে ফেলে রেখে আসতে পারতাম, দুর্জয়কে না নিয়েই তো আমি আসতে পারতাম, দুর্জয়কে ফেলে রেখে আসতাম আমি। আমি আর বেশি কিছু বলবো না, তোমরা আমাকে ক্ষমা করো। আমি আর ঘন্টুকে তোমাদেরকে হয়তো আর ঘন্টুকে তোমাদেরকে দেখাতে পারবো না। দেখো, আমি যতদিন ঘন্টুর দায়িত্ব নিয়েছি, ঘন্টুকে আমি যথেষ্ট ভালোভাবে রেখেছিলাম, কিন্তু জায়গাটা তো আমার নয়, একটু বোঝার চেষ্টা করো। আমি তো দায়িত্ব যে নেব, সেই জায়গাটায় আমার অধিকার থাকলে তবে তো আমি সেখানে দায়িত্বটা নেব। যেখানে আমার নিজের কোনো অস্তিত্ব নেই, যেখানে আমাদের নিজেদের কোনো দায়িত্ব মানে জায়গা নেই, সেখানে আমি কি করে ওর দায়িত্বটা নেব? অন্য লোকের বাড়িতে, আমি বলতে বাধ্য হচ্ছি, অন্য কারুর বাড়িতে আমি কি করে ঘন্টুকে তাদের অমতে, তারা না চাইলে অ্যালাউ করবো? নিত্য দৈনন্দিনের ওই অশান্তি আর ওই অবলা বাচ্চাটা মার খাবে, এটা আমি সহ্য করতে পারবো না গো, এটা আমি সহ্য করতে পারবো না। আমি খুব কষ্ট থেকে বলছি, আমি কাউকে কোনোভাবে ছোট করতে চাইনি, আমি শুধু একটা কথা বলছি যে ঈশ্বর সবার মনের মধ্যে এইটা জাগাও যে এরাও পৃথিবীর অংশ, এরাও পৃথিবীর অংশ। আমি এইটুকু শুধু বলতে চাই। আজকে কেন বলুন তো, একটা বাচ্চা কে আমরা আনবো, এনে বাচ্চাটাকে আমরা তার প্রপার দায়িত্ব নিতে পারবো না। আমার এখানেই আপত্তি। আমার সবসময় মনে হয়েছে যে জায়গাটুকু আমার হবে, সেটা ছোট হোক,
সেটা এক কামরার হোক, কিন্তু আমার নিজের হোক, যেখানে কেউ কিছু বলতে আসবে না আমাকে, আমি যেখানে নিজেরটা করতে পারবো। আর আমরা আদ্যপ্রান্ত, আমরা তিনজনে বাচ্চাদের মারাত্মক পেট লাভার্স আমরা। এবার দেখো, নিচ দিয়ে যাচ্ছি আসছি, সবসময় যদি এইরকম কথা শোনানো হয় কানের কাছে যে ঘন্টু এই করেছে, ঘন্টুকে মারবো, ঘন্টুকে, হ্যাঁ শাসন করা ভালো, কিন্তু যেটা করা হচ্ছে সেটা তো শাসন নয়, এটা তো অত্যাচার। অ্যানিম্যালদের ওপর অত্যাচার করার কোনো রাইট কিন্তু আমাদের কারণ নেই। তারপরেও মজার জিনিস শুনবে, এই বাচ্চাগুলোর উপরে যত না অত্যাচার হয়, তারপরেও বাচ্চাগুলো না সেই লোকগুলোর ভালোর জন্য বসে থাকে, কোনোদিন ওরা ক্ষতি চায় না সেই লোকগুলোর। ঘন্টু ভালো থাকুক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ও ওর মতো করে ভালো থাকুক, ওর মা দিদি আর বাবাকে ভুলে থাকুক। বিস্কিটগুলো সব রাখা আছে, পেটি পেটি বিস্কিট ওর বাবা কিনে আনে, জানো। আমরা হয়তো আর বিস্কিট খাওয়াতে যাবো না ওকে, ওর মনের মধ্যে আমাদের সম্পর্কে খুব ঘেন্না তৈরি করব, যাতে অ্যাটলিস্ট আমাদের ভুলেও ভালো থাকে। আজকে মনটা ভালো নেই, সকলে ভালো থেকো, আর আমাকে পারলে ক্ষমা করো, আমার ভেতরের দুঃখ কষ্টটা একটু বোঝবার চেষ্টা করো।